যত জঙ্গি কি আওয়ামী লীগের সময় ছিল নাকি সত্যিটা তা নয়। শেখ হাসিনা পরবর্তী সময় দেখা গিয়েছে বাংলাদেশে জঙ্গিদের জামাই আদর করে পুষেছেন ইউনূস। জেল থেকে দুধ কলা খাইয়ে ছেড়ে দেওয়া হয়েছে একের পর এক কালসাপদের, যারা পরে প্রশাসনকেই কামড়েছে। একসময় জঙ্গিদের তৎপরতায় সেনা নিবাস সহ সব সরকারি স্থাপনাগুলিতে হাই অ্যালার্ট জারি করা হয়। পাকিস্তান থেকে জঙ্গিদের বড় বড় মাথারা বাংলাদেশে এসে ট্রেনিং দিয়ে গেছে, কিন্তু এবার কি জঙ্গি সমস্যার সমাধান করলো সরকার? সূত্র বলছে বাংলাদেশে এক বড় জঙ্গির মাস্টারমাইন্ড ধরা পড়েছে। একসময় ইউনূস সরকার বারবার বলেছিলেন যত জঙ্গি সব ধরা পড়েছে হাসিনার সময়ই, কিন্তু এবার তো হাতে নাতে ধরা পড়লো মাস্টারমাইন্ড। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। তার মানে ইউনূস যে জঙ্গিদের বাবা বাছা বলে দিনের পর দিন বাংলাদেশে পুষে রাখতেন, এবার তারাই গর্ত থেকে বেরোচ্ছে আর টপার ধরা পড়ছে। সূত্র কি বলছে? সূত্র বলছে মৌলভীবাজারের বড় লেখায় বিশেষ অভিযান চালানো হয়। উগ্রবাদী জেহাদি সংগঠন মাকতাবা আল হিম্মাদ আদ-দাওয়াতুল ইসলামিয়ার সঙ্গে যোগাযোগ রাখার প্রমাণ মিলেছে ধৃত ওই জঙ্গির বিরুদ্ধে। গত 14 মে দুপুরে উপজেলার দুর্গম বোবারথল ষাটঘড়ি এলাকায় অভিযান চালিয়ে একটি টিলা থেকে ওই জঙ্গিকে গ্রেফতার করা হয়। সেই দিন রাতেই ধৃতকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বা সিটিটিসি ইউনিটের কাছে হস্তান্তর করা হয়। ধৃত যুবকের নাম মোহাম্মদ রাহেদ হোসেন মাহেদ, বছর মাত্র 23, অর্থাৎ যে বয়স কলেজে পড়াশোনা করার বা কলেজ শেষ করে চাকরি খোঁজার, সেই বয়সেই এরা হাতে তুলে নিচ্ছে আগ্নেয়াস্ত্র। ভিখারি পাকিস্তান তাদের ট্রেনিং দিচ্ছে আত্মঘাতী বিস্ফোরণের, কিভাবে কোথায় কবে নাশকতা চালাতে হবে, মানুষ খুন করতে হবে। আর এসবের মূলেই দায়ী কি ইউনূস, যিনি বলে এসেছিলেন যে বাংলাদেশ কোনো জঙ্গি নেই বাংলাদেশে। ধৃত জঙ্গি সিলেটের বিশ্বনাথ উপজেলার 10ঘর গ্রামের নূর মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে মাহেদ বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে শাহবাগ থানায় মামলা রয়েছে। মামলাটি সিটিটিসি ইউনিট তদন্ত করছে। পুলিশ ও অন্যান্য সূত্র মারফত জানা গিয়েছে ধৃত নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সদস্য ইস্তিয়াক আহমেদ সামি আবু বক্কর আবু মোহাম্মদের সঙ্গে মাহেদের নিয়মিত যোগাযোগের তথ্য সামনে এসছে। গত 23 এপ্রিল পুলিশ সদর দপ্তর থেকে বিভিন্ন ইউনিটে পাঠানো চিঠিতে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা করে সতর্কতামূলক নির্দেশনা জারি করেছিল পুলিশ সদর দপ্তর। আরও জানা গিয়েছে মাহেদ সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তারপর তৎপর হয় বড়লেখা থানা পুলিশ। বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান নেতৃত্বে পুলিশের একটি দল দুর্গম বোবারথল ষাটঘড়ি এলাকায় বিশেষ অভিযান চালায়। 12 ঘন্টার টান অভিযানে বৃহস্পতিবার দুপুরে এক পাহাড়ি টিলা থেকে মাহেদকে ধরা হয়। একটা মাস্টারমাইন্ড তো জালে এলো, কিন্তু বাকিগুলো তাদের কি আদৌ সন্ধান পাওয়া যাবে, নাকি কখন তারা দেশের সীমান্ত পার করে সেদিয়ে গিয়েছে পাকিস্তান আফগানিস্তানের দুর্গম এলাকায়, আর সেখানে বসে পরিকল্পনা করছে কিভাবে বাংলাদেশ বা ভারতের নাশকতামূলক কার্যক্রম করা যায়। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।